আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে গুগলের একটি সার্ভিসের সাথে পরিচয় করিয়ে দিব। আর সেই সার্ভিসটির নাম হচ্ছে গুগল ট্রেন্ডস। এই গুগল ট্রেন্ডস এই এটি আপনারা সার্চ বারে গুগল ট্রেন্ডস লিখে এখানে সার্চ দিলেই এই ওয়েবসাইটটি চলে আসবে। গুগল ট্রেন্ডসে আপনারা এখানে ক্লিক করলে ঢুকতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনারা কান্ট্রি সিলেক্ট করতে পারবেন, মানে কোন দেশের তথ্যটা আপনারা জানতে চান। যেমন আমি বাংলাদেশের তথ্য জানবো, এজন্য এখানে বাংলাদেশ আমি সিলেক্ট করছি। আপনারা যদি অস্ট্রেলিয়া এরকম বিভিন্ন দেশের নাম আছে, সেই দেশের ক্লিক করলে সেই দেশের তালিকা ওপেন হবে। এটি মূলত কাজ হচ্ছে গুগলে কোন জিনিসটি বা কোন বিষয়টি বেশি খোঁজা হচ্ছে আপনি এটার মাধ্যমে সহজেই বুঝতে পারবেন। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে বর্তমান সময়ে কোনটির জনপ্রিয়তা বেশি, বা দুইটি বা তিনটি বিষয়ের মধ্যে কোনটার জনপ্রিয়তা তুলনামূলক বেশি এবং মানুষ খুঁজতেছে বেশি। এটা আপনারা বিভিন্ন ক্ষেত্রে এই জ্ঞানটিকে ব্যবহার করতে পারবেন। এটা হতে পারে আপনার কন্টেন্ট তৈরি, হতে পারে আপনার কারোর জনপ্রিয়তা নির্ণয়, সব কিছু পরিপূর্ণ বিস্তারিত বোঝার জন্য এটি। যেমন এখানে আমি সাপোজ ধরেন আমি এটা দেখতে চাই বাংলাদেশে ভারতের 3জন সুপারস্টারের জনপ্রিয়তায় কে এগিয়ে আছে, মানে আমির খান, সালমান খান না শাহরুখ খান। তাহলে আপনাকে এখানে আমির খান দেখেন চলে এসেছে। হ্যাঁ, আমির খান চলে যাচ্ছে এখানে। 5 ডেজ এটা আমি করে দিলাম। এটা আপনি মানে এখানে বোঝাচ্ছে 5 ডেজ মানে কয় দিনের মধ্যে তথ্যটা ডাটাটা আপনি চাচ্ছেন। তাহলে এটা বিভিন্ন বিষয় আছে, পাস্ট 4 আওয়ার্স, পাস্ট 7 ডেজ, পাস্ট 30 ডেজ। আমি এখানে দিলাম 2004 থেকে বর্তমান পর্যন্ত। অল ক্যাটাগরিজ, একটা অল ক্যাটাগরিজে দিলাম, ওয়েব সার্চ দিলাম। এবার কম্পেয়ার, মানে আমির খানের সাথে আপনি অন্য যে বিষয়টির কম্পেয়ারের ফলাফল জানতে চাচ্ছেন, এখানে আমি দিলাম সালমান খান, চলে এসেছে সালমান খান। আর এখানে কিন্তু আপনার কালার দেখাচ্ছে, যেমন আমির খানের গ্রাফের কালার হবে নীল, সালমান খানের খয়েরি। অ্যাট এখানে আমি শাহরুখ খানের লিখলাম, শাহরুখ খান চলে এসেছে। এখন দেখেন, তাহলে আমরা এখানে কি দেখতেছি, বাংলাদেশে এই 3 খানের মধ্যে কার জনপ্রিয়তা বেশি? আমির খান 8, সালমান খান 28, শাহরুখ খান 26। তার মানে এখানে বোঝা যাচ্ছে বাংলাদেশে আমির খানের জনপ্রিয়তা অনেক কম। সালমান খান আর শাহরুখ খানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, সেখানে সালমান খান অল্প একটু ব্যবধানে জিতে গেছে ওয়েব সার্চে। এখানে দেখেন, এখানে আপনি জেলাভিত্তিক তথ্যগুলোও পাবেন। জেলাভিত্তিক মানে ডিভিশন ভিত্তিক আর কি। এখানে আপনি ডিভিশন ভিত্তিক তথ্য পাবেন। যেমন আমি ধরলাম রংপুর ডিভিশন। রংপুর ডিভিশনে বেশি খোঁজা হয়েছে শাহরুখ খান। শাহরুখ খান 48%, সালমান খান 40, আমির খান 12। এই জন্য দেখেন এখানে এই শাহরুখ খানের যে কালারটা হলুদ সেটা চলে এসেছে। এবার রাজশাহী ডিভিশনে আমির খান 11, 38, 51। আবার এই যে ঢাকা ডিভিশন, সিলেট ডিভিশন, এইভাবে আপনি জেলাভিত্তিক তথ্যগুলো, ডিভিশন ভিত্তিক তথ্যগুলো এখানে পাবেন।
আবার আপনারা আপনাদের জেলার জনপ্রিয়তা এখানে যাচাই করে দেখতে পারবেন। যেমন আমি যাচাই করে দেখতে চাচ্ছি বাংলাদেশের 2টি জেলার মধ্যে পার্থক্য, যেমন নীলফামারী জেলা মানুষ বেশি দেখছে না লালমনিরহাট জেলা সম্পর্কে খোঁজ বেশি করছে গুগলে। দেখেন এখানে তথ্য চলে এসেছে, নীলফামারী 4, লালমনিরহাট 4, দুটি সমান সমান আছে। এখন আপনি যদি ডিভিশনের মধ্যে দেখেন, এই যে রংপুর ডিভিশনে নীলফামারী খোঁজা হয়েছে 59%, লালমনিরহাট 51, 51, 49, এইভাবে আপনি বিভিন্ন আপনি এই তথ্যটা পাবেন। এবার একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছে, বাংলাদেশের মানুষ কি ভালোবাসে বেশি, কবিতা না গল্প। দেখেন এটা, এবং 2004 থেকে বর্তমান পর্যন্ত এই তথ্যটা চলে আসবে। এখানে দেখা যাচ্ছে সুস্পষ্টভাবে গল্প এগিয়ে আছে অনেক ব্যবধানে, কবিতা 5। দেখেন ওরে হচ্ছে সব ডিভিশনের মানুষ গল্প পছন্দ। রংপুরে কবিতা মাত্র 16%, গল্প 84%, রাজশাহী 17, 83, 15, 85, এইভাবে। এরপরে আপনি সোশ্যাল যে মিডিয়াগুলো রয়েছে এর জনপ্রিয়তা আপনি যাচাই করতে পারবেন। মানুষ ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, দেখেন আমি 4টি বিষয় নিয়েছি। আমি দেখতে যাচ্ছি যে ফেসবুক, ইউটিউব, টিকটক না ইনস্টাগ্রাম, কোনটার জনপ্রিয়তা বাংলাদেশের বেশি বা বেশি খোঁজা হচ্ছে। দেখুন এখানে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে ফেসবুকের জনপ্রিয়তা বাংলাদেশে বেশি। ফেসবুক 38%, ইউটিউব 16%, এভারেজ আর কি গড়। টিকটক 1, ইনস্টাগ্রাম 2। টিকটকের চেয়ে কিন্তু ইনস্টাগ্রাম বেশি খোঁজা হয়েছে। দেখেন বাংলাদেশের সব ডিভিশনে ফেসবুকে গিয়ে, রংপুর ডিভিশনে 50% ফেসবুক, ইউটিউব 36%, রাজশাহী 47, 37, 10, 51, 33, 30, এইভাবে আপনারা জানতে পারবেন। এখানে আরেকটি বিষয় রয়েছে ট্রেন্ডিং নাও, মানে বর্তমানে মানুষ কি সার্চ করছে বা কোনটা ট্রেন্ডে রয়েছে, কোন বিষয়টি বর্তমানে ট্রেন্ড র্যাঙ্কিংয়ে রয়েছে সেটি এখানে শো করে। এটা এটা বাংলাদেশে অ্যাভেলেবেল নয়, তবে এটা আমি দেখাচ্ছি ইন্ডিয়াতে। দেখেন ইন্ডিয়াতে দিলাম, দেখেন এটা হচ্ছে প্রতিদিনের, আপনি আজকে কোন বিষয়টি সেই দেশের মানুষ বেশি দেখেছে আপনি সেটা কিন্তু জানতে পারবেন, কিন্তু এখানে বাংলাদেশটা আপনি জানতে পারবেন না, বাংলাদেশটা নাই। যেমন আজকে শনিবার বেশি সার্চ হয়েছে, 1 নম্বরে আছে অমিতাভ বচ্চন, 2 নম্বর আছে মার্ক মার্গোলিস, ইনি ব্রেকিং ব্যাডের অ্যাক্টর, ইনি মারা গেছেন, এই জন্য এনাকে বেশি সার্চ করা হয়েছে।
হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, সামার স্লাম। দেখেন এখানে কিন্তু আছে। তারপরে পূর্বের দিন ফ্রাইডে, এটা আছে। এটা আপনি দেখেন ইন্ডিয়াতে আপনি একটা বিষয় জানতে পারলেন যে ইন্ডিয়াতে শনিবারে কি বেশি সার্চ করা হয়েছে। এবার আপনি চাইলে এই যে আর্জেন্টিনার সার্চ দিলেন, এখানে দেখেন 3টি বিষয় চলে আসলো। এই তিনটি বিষয় বেশি সার্চ করা হয়েছে। ধরেন স্পেন আমি দেখলাম, আপনারা এভাবে সহজেই কার জনপ্রিয়তা এখন কীরকম অবস্থায় রয়েছে এটা আপনারা এই গুগল ট্রেন্ডস ব্যবহার করে সহজেই বুঝতে পারবেন। এটা হতে পারে কোনো সেলিব্রিটি, কোনো ব্যক্তি, কোনো বিষয়, সব কিছুই আপনারা এর মাধ্যমে ধারণা নিতে পারবেন এবং সে অনুযায়ী আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে সে অনুযায়ী কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবেন। আশা করি তথ্যটি যদি আপনাদের না জানা থাকে তাহলে বিষয়টি জেনে আপনারা উপকৃত হলেন। আমার এই চ্যানেলটি অনেক নতুন, আশা করি আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।